একটা আদালতের রুলিং আছে, কিন্তু কোনো শিক্ষক তার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীকে বাইরে কোনো কোচিং করাতে পারবেন না। এটা মন্ত্রণালয়ের নীতিমালা। শিক্ষকরা গিয়ে এটা নিয়ে আদালতে এটা বিরুদ্ধে করেছিলেন, সেটা আদালত সেটা নেয়নি। এবং আদালতের রুলিংয়ে একটা অবজারভেশন ছিল, কথাটা এরকম যে কোচিং এখন একটা ব্যাধির মতো সমাজে ছড়িয়ে যাচ্ছে, এটা বন্ধ করা প্রয়োজন। এবং এই জায়গা থেকেই কিন্তু এই যে শিক্ষকরা করতে পারবেন না, কিন্তু বাইরে করার কথা না, তারা বাইরে কোচিং করাতে পারবেন না। তারা আমরা যেটা রেমেডিয়াল লার্নিং এর মধ্যে আমাদের যে বক্তব্যটা ছিল, যেটা আমরা করে থাকি প্রস্তাবনা, সেটা হলো স্কুলের ভেতরে, অনেক স্কুলই কিন্তু করায়, ভেতরে তারা কিন্তু দুর্বল শিক্ষার্থীদের নিয়ে, এটার জন্য তো এক্সপার্ট আমাদের ডক্টর মঞ্জুর ভাই, এই যে দুর্বল শিক্ষার্থীদের নিয়ে কিন্তু এটা করানো যায়, এটা করতে পারেন। এটার জন্য তাদেরকে বাড়তি একটা মানে দেয়া যেতে পারে, শিক্ষার্থীদের কাছ থেকে অল্প টাকা নেয়, কিন্তু বাইরে এখন কোচিং সেন্টার বন্ধ করা একটা অন্য চিত্র। কোচিং সেন্টারগুলোতে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা কিন্তু পড়ায়, এটা তাদেরও একটা রুটি রুজির অংশ। কোচিং সেন্টারের সাথে শিক্ষকদের কোচিং বাণিজ্য, এটা একটু আলাদা করে দেখার প্রয়োজন আছে। তবে আদালতের নির্দেশনাটা মানা হচ্ছে না, এটা বলতে বাধ্য হচ্ছে।